ওয়েলকাম টু পূজা স্পেশাল চ্যানেল পূজাকে মনে ভক্তি দিয়ে। রাধে রাধে বন্ধুরা, আগামীকাল দেবশয়নী একাদশী ও চাতুর্মাস্য ব্রত আরম্ভ। হয়তো অনেকেই আগামীকাল বাড়িতে এই দেবশয়নী একাদশী পালন করছেন, আবার চাতুর্মাস্য ব্রতও পালন করছেন। আসুন জেনে নেওয়া যাক এবছরে দেবশয়নী একাদশীর বিভিন্ন সময়সূচি ও কবে কখন কোথায় পালিত হবে, এবং এর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। সেই কাহিনীটিও আজ আপনাদের বলবো। এবছর 17 জুলাই 2024 তারিখে দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী দেবশয়নী একাদশী ও পদ্ম একাদশী নামেও পরিচিত। এই ব্রতর গুরুত্ব অপরিসীম। কিভাবে শুরু হয়েছিল এই একাদশী ব্রত পালন জেনে নিন এখান থেকে। হিন্দু ধর্মে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীকে দেবশয়নী একাদশী বলা হয়। এই দিনে উপবাস পালন করা হয় এবং ভগবান বিষ্ণুর উপাসনা করা হয়। এই দিন থেকে ভগবান বিষ্ণু যোগনিদ্রায় যান। একাদশী উপবাসের নিয়ম মেনে চলার পাশাপাশি এই উপবাসের কাহিনীও বিশেষ গুরুত্ব রয়েছে। দেবশয়নী একাদশী কথা পাঠ ছাড়াও এই উপবাস অসম্পূর্ণ বলে মনে করা হয়। আসুন জেনে নেওয়া যাক কেন ভগবান বিষ্ণু 4 মাস যোগনিদ্রায় যান এবং এর পিছনের কাহিনী কি। দেবশয়নী একাদশীর তারিখ পঞ্চাঙ্গ অনুসারে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি 16 জুলাই রাত 8:33 শুরু হবে এবং 17 জুলাই রাত 9:02 শেষ হবে। এমন অবস্থায় উদয়া তিথি অনুযায়ী 17 জুলাই দেবশয়নী একাদশীর উপবাস পালিত হবে। পৌরাণিক বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণু রাজা বলির সঙ্গে দেখা করতে পাতালে যান। এই ব্রত পালন করলে সকল পাপ নাশ হয় এবং মোক্ষ লাভ হয়। ভগবান বিষ্ণু প্রসন্ন হন এবং সমস্ত ইচ্ছা তার পূরণ করেন। দেবশয়নী একাদশীর উপবাসের কাহিনী চলুন এবার জেনে নেওয়া যাক। কিংবদন্তি অনুসারে একবার ব্রহ্মা নারদ মুনিকে বলেছিলেন যে সত্যযুগে মান্ধাতা নামে এক চক্রবর্তী রাজা শাসন করছিলেন। তার রাজ্যে প্রজারা খুব খুশি ছিল, কিন্তু ভাগ্য বদলাতে সময় লাগে না। হঠাৎ করে 3 বছর বৃষ্টি না হওয়ার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। যজ্ঞ, হবন, পিণ্ডদান, কথাব্রত প্রভৃতি থেকে কোনো ধর্মীয় কর্মকাণ্ড করা হতো সেখানে। লোকেরা রাজার কাছে গিয়ে তাদের দুর্দশার কথা বলল। রাজা মান্ধাতা ইতিমধ্যেই এই পরিস্থিতির উদ্বিগ্ন হয়েছিলেন এবং ভেবেছিলেন যে কোনো পাপের কারণে তার ওপর এই বিপর্যয় ঘটছে। তখন রাজা মান্ধাতা বাহিনী নিয়ে বনের দিকে রওনা হয় এবং ব্রহ্মার পুত্র অঙ্গিরা ঋষির আশ্রমে পৌঁছান। ঋষিবর তাকে আশীর্বাদ করলেন এবং তার আসার কারণ জিজ্ঞাসা করলেন। রাজা হাত জোর করে বললেন, মহাত্মা, আমি আন্তরিকভাবে ধর্ম পালন করি, কিন্তু তা সত্ত্বেও গত 3 বছর ধরে আমার রাজ্যে বৃষ্টি হয়নি এবং রাজ্যে দুর্ভিক্ষ চলছে। মহর্ষি অঙ্গিরা বললেন, হে মহারাজ, সত্যযুগে ছোটোখাটো পাপও কঠিন শাস্তির সম্মুখীন হয়। তোমার রাজ্যে একজন শূদ্র তপস্যা করছে, যা এই যুগে অনুচিত বলে বিবেচিত হয়। এই কারণে আপনার রাজ্যে বৃষ্টি নেই। তাই শূদ্র তপস্বী যতদিন বেঁচে থাকবে দুর্ভিক্ষ শেষ হবে না। রাজা মান্ধাতা বললেন, হে প্রভু, আমি একজন নিরপরাধ ব্যক্তিকে হত্যা করতে আগ্রহী নই। দয়া করে অন্য কোনো সমাধানের পরামর্শ দিন। মহর্ষি অঙ্গিরা তাকে আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীতে উপবাস করার পরামর্শ দেন। বলা হয়েছিল এই ব্রতর প্রভাবে তার রাজ্যে অবশ্যই বৃষ্টি হবে। রাজা রাজধানীতে ফিরে রীতিমতো এই একাদশী উপবাস পালন করেন। উপবাসের প্রভাবে মুষলধারে বৃষ্টি হলো এবং রাজ্য ধনশস্যে ভরে গেল। এই থেকে ছড়িয়ে পড়ে এই একাদশীর মাহাত্ম্য এবং এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান, যাকে আমরা চাতুর্মাস্য ব্রত বলে থাকি। এই শয়ন একাদশীতে প্রভু সমুদ্রতলে দেশে যোগনিদ্রায় যান এবং উত্থান একাদশীতে প্রভু জাগরণ হন। বন্ধুরা,
আশা করি আপনারা অনেকেই আগামীকাল বাড়িতে শয়ন একাদশী পালন করছেন। যদি করে থাকেন তা অত্যন্ত ভালো। সবশেষে বলি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ও পরিবার পরিজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন। আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। চলুন তবে আসি। হরে কৃষ্ণ।